এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে, সাথে স্ত্রী ও পুত্র হেঁটে যাচ্ছে। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো, দেখ কত বড় নিষ্ঠুর ব্যক্তি, স্ত্রী সন্তানদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় সওয়ার হয়ে আরামে যাচ্ছে। এ কথা শুনে লোকটি ভাবল, লোকেরা ঠিকই তো বলেছে। এই ভেবে সে ঘোড়া থেকে নেমে গেল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে স্ত্রীসহ হেঁটে যেতে লাগলো। কিছুদিন যাওয়ার পর ছেলেকে ঘোড়ার পিঠে দেখে লোকেরা বলল, দেখ ছেলেটা কত বড় বেয়াদ্দব, নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর মাতা পিতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। লোকটি ভাবল, এরা তো ঠিকই বলেছে, সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে বাপ বেটা হেঁটে যেতে লাগলো। অতঃপর আরেকটি গ্রাম অতিক্রম করলে লোকেরা বলতে লাগলো, একেই বলে স্ত্রী শাসিত স্বামী। লোকটি ভাবল, এরাও তো ঠিকই বলেছে। এই ভেবে সে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে পুনরায় ঘোড়ায় চেপে বসল। অতঃপর অপর এক গ্রাম অতিক্রমকালে লোকেরা এর দৃশ্য দেখে বলল, ঘোড়াটাকে একেবারেই মেরে ফেলবে। একটা ঘোড়ায় একসাথে কত মানুষ সওয়ার হয়েছে দেখ। লোকটি ভাবল, সবাই ঠিক বলছে। এবারে তারা সকলে ঘোড়া থেকে নেমে পড়ল এবং ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলো। কিছু পথ অতিক্রমের পর লোকেরা বলতে লাগলো, অকৃতজ্ঞ বান্দা একেই বলে, আল্লাহর নেমতের কোনো কদর নেই। নিজের যানবাহন আছে অথচ সবাই হেঁটে মরছে। পালাক্রমে একজন করে চড়লেও তো পারে। সওয়ার হওয়ার যদি ইচ্ছা না থাকতো তবে ঘোড়াটি সাথে নিয়ে আসার কি দরকার ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো ভালো ছিল। লোকটি দেখল ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই, সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে শুধু হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই করতে হবে। লোকটি একটি বুদ্ধি আঁটল। একটি লম্বা বাঁশ নিয়ে আসা হলো। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াটাকে ঝুলিয়ে বাঁশের 2 দিক থেকে বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে আর পা ওপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্য তারা যখন সাঁকো পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো হো করে হাসতে লাগলো এবং চিৎকার করে উঠল। তাদের চিৎকারে ঘোড়া ভয় পেয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। ওদিকে বাঁশের বাড়ি খেয়ে 2 বাপ বেটা উপুর হয়ে পড়ে কারো মাথা কাটল, কারো থুতুনি কেটে রক্ত বের হতে লাগলো। লোকটি দেখল মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না। অবশেষে ঘোড়াও হারালো, মাথাও কাটলো, আমও গেল, ছালাও গেল। এর থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্যই সব কিছু করা অপরিহার্য। লোকে কি বলবে সেদিকে ভ্রুক্ষেপ করা সমীচীন নয়, কেননা একসাথে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খ তেমনই শোভা পায় না। নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না।
নিম গাছ যেমন আমূল জল শক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের জন্য কিছু করা। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। যে কোনো অবস্থাতেই এই 3টি জিনিসকে লুকানো কখনোই সম্ভব নয়। সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকম একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের ওপর বিজয় প্রাপ্ত করে ফেলো। তখন সর্বদা তোমারই হবে, আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র 2টো ভুলই করতে পারে। 1, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা 2, সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না। একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না, এই ভাবনা রাখতে হবে। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে। কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে। এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে।
কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরে ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্কে ধ্বংস করে দেয়। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণার বাইরে। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপ জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। একজন মানুষ যখন কথার পর কথা বলে, তখন তাকে জ্ঞানী বলা হয় না। তবে তিনি যদি শান্তিপূর্ণ, প্রেমময় এবং নির্ভীক হন, তবে সত্যই তাকে জ্ঞানী বলা হয়। বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা। জীবনের সবথেকে মূল্যবান উপহার হলো একজন সৎ বন্ধু পাওয়া। জীবনে বহু মানুষ আসবে যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ে ছাপ রেখে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।